সময় বড় মুখতাসার। মারকাজুল ইলমি তার শুরু থেকে পর্যন্ত বুনিয়াদি কিছু উসুলের উপরে চলে আসছে। তার মধ্যে সময়ের ইহতিমাম, নিজামের ইহতিমাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং আপনাদেরকে যেই আমন্ত্রণ পত্রে দাওয়াত দেওয়া হয়েছিল সেখানে লেখা আছে 1:30 ইনশাআল্লাহ জোহরের নামাজ হবে, এরপরে আপ্যায়নের ব্যবস্থা, মেহমানদারি যে কোনো মূল্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 1:30 জোহরের জামাত দাঁড়াবে। তো সামনে যে সময়টুকু অল্প সময়, খুবই মুখতাসার। আসাদুল একরাম মাশওয়ারা করে আমার জন্য 1.5 ঘন্টা সময় বরাদ্দ করছিলেন যে আপনাদের সামনে মারকাজুল ইলমি প্রতিষ্ঠা, তার লক্ষ্য উদ্দেশ্য, তার চলা আপনাদের সামনে মুখতাসার আন্দাজে পেশ করার জন্য। এবং স্বাভাবিকভাবেই 1.5 ঘন্টা সময় প্রয়োজনও ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের তালেবে ইলমদের অভিভাবকদের পক্ষ থেকেই বহুত বড় বড় উলামা ইকরাম, যাদেরকে একত্রিতভাবে এত বড় বড় উলামা ইকরামকে পাওয়া দুষ্কর আর একটা। আল্লাহর শুকর, তাদের সন্তানরা এখানে পড়ালেখা করে সেই সুবাদে ওনারা যথেষ্ট সময় দিচ্ছেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। এরপরেও আমি আপনাদের উদ্দেশ্যে খুব বিনয়ের সাথে কিছু আরজ আপনাদের সামনে করার জন্য দাঁড়াইলাম। এবং বসার মতো হিম্মত আমার এখানে নাই, বয়সের একেবারে নাই, দুনিয়াবি দিক থেকে নাই, এবং আখিরাতের দিক থেকেও, ইলমের দিক থেকে এই মজমার মধ্যে আমার থেকে বড়, ইলমের দিক থেকে বড়, আমলের দিক থেকে বড় পুরা মজমাই। যার কারণে উচিত ছিল আমার জানা মতে এই মজমার মধ্যে বহু মাদ্রাসার, এই আয়তনের, এই পরিসরের বহু মাদ্রাসার মুহতামিমি, নাজেমে তালিমাত, মুহাদ্দিস, দেশের প্রসিদ্ধ বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিসিন ইকরাম, এই সবার সাথে এক কাতারে বসা আছে। তাদের সামনে কথা বলা বড়ই বেয়াদবি। এরপরেও বিনয়ের সাথে আপনাদের সামনে দাঁড়াইয়া সামান্য কয়েকটা কথা আরজ করতে চাই, আর আল্লাহ তাআলার কাছে আশা নিয়ে যে আল্লাহ তাআলা যেন কথাগুলিকে আমার এবং আমাদের সবার জন্য খুবই উপকারী বানায় দেন। 1434-35 হিজরি মোতাবেক 2014-15 ঈসাই, অর্থাৎ আজ থেকে 5 বছর 1 মাস আগে মারকাজুল ইলমির প্রতিষ্ঠা। মাদ্রাসার আশপাশে আপনারা দেখছেন গভীর জলাশয়, কোথাও 20 ফুট, 25 ফুট, 15 ফুট গভীর জায়গা। খুব অল্প সময়ে আল্লাহ তাআলা, একান্ত আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, অল্প সময়ের ভিতরেই মাটি ভরাট, এরপরে তালেবে ইলমদের যে কোনো যত প্রকার ইন্তজামের প্রয়োজন হয় সাধারণভাবে চলতে, স্বল্প আকারে হলেও আল্লাহ তাআলা সবকিছুর ইন্তজাম অল্প সময়ে করে দিচ্ছেন। আল্লাহ তাআলা কুদরত দ্বারা করছেন। তো মারকাজুল ইলমি ওয়াদ দাওয়া অন্যান্য কওমি মাদ্রাসার মতোই একটা মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের একটা শাখা। দেওবন্দিয়ত কে পূর্ণভাবে
বাস্তবায়ন হইল মার্কাজুল ইলমের লক্ষ্য। আমাদের আকাবের হযরত যারা দুনিয়া থেকে যারা চলে গেছে, দারুল উলুম দেওবন্দের থেকে শুরু করে সারা দুনিয়ায় দারুল উলুম দেওবন্দের যত শাখা প্রশাখা অর্থাৎ মাদারেসে কওমিয়া, যত কওমি মাদ্রাসা আছে দেওবন্দের শাখা সব, প্রত্যেক জায়গায় বিশেষ করে যে সমস্ত মাদারেস বহু আগে প্রতিষ্ঠা লাভ করছে, সেখানে এমন সমস্ত ব্যক্তিত্ব ছিলেন যাদের মাথার থেকে পা পর্যন্ত তাকওয়া, তাহারাত এবং ঈমানি যত বৈশিষ্ট্য থাকতে পারে সব পূর্ণ মাত্রায় তারা ধারণ করতেন। এবং তাদের কাছ থেকে সোহবত লাভ করে এমন সমস্ত ব্যক্তি পয়দা হইতেন যারা এক একটা এলাকার জন্য হেদায়েতের নক্ষত্র বলতেন, কেউ একটা দেশের জন্য নক্ষত্র বলতেন, কেউ একটা গ্রামের জন্য হইলেও হেদায়েতের আলো জ্বালাইতেন। তো যে সমস্ত বৈশিষ্ট্য ধারণ করলে, যেই সমস্ত বৈশিষ্ট্য অধিকারী হইলে তাদের ছাত্ররা এই গুণ অর্জন করতে পারে, তাদের ছাত্রদের দ্বারা দুনিয়ার ভিতরে হেদায়েতের মশাল জ্বলতে পারে, ওই সমস্ত বৈশিষ্ট্য মার্কাজুল ইলমের প্রতিষ্ঠাতাদের ভিতরে তো নাই। দারুল উলুম হাটহাজারী দেওবন্দ অন্য দেশের, আমাদের দেশে দারুল উলুম হাটহাজারী, পটিয়া মাদ্রাসা, মেটল মাদ্রাসা, ঢাকার বড় বড় মাদ্রাসা, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, মাদারীনগর, এই ধরনের রাহমানিয়া, ওয়ালিবাগ, এই সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠাতা যারা ছিলেন তাদের জীবনী যদি দেখা যায় তো দেখা যাবে আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক জাহেরি বাতিনি ইসলাম কোন পর্যায়ের ছিল, যার ফলে এই সমস্ত মাদ্রাসা থেকেই তৈরি হয়েছেন এই খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওই হামিদ জাহেরি সাহেব, আমাদের ওই জিলানি সাহেব, এই সমস্ত শখসিয়ত ওখান থেকেই পয়দা হয়েছেন যারা জাহিরি বাতিনি ইসলাহে তাকওয়া তাহারাতে পূর্ণ মাত্রায় উত্তীর্ণ ছিলেন। ওখান থেকে এরকম ব্যক্তিও পয়দা হয়েছে। কিন্তু মার্কাজুল ইলমি ওয়াদ দাওয়া প্রতিষ্ঠা লাভ করছে যাদের মাধ্যমে ব্যক্তিত্বের অনুপাতে তাদের মতো তো না, কিন্তু তো প্রতিষ্ঠাতা যাদের মাধ্যমে মার্কাজুল ইলমের গোড়াপত্তন, তাদের মধ্যে ওই সমস্ত বৈশিষ্ট্য একেবারেই নাই। বিশেষ করে এই মাদ্রাসার সূচনা আমাদের উপস্থাপকও বলে গেছেন, আল্লাহ তাআলা একেবারেই অধম না, শুধু আল্লাহ সাক্ষী দিলের কথা যে আমার মতো অন্ততপক্ষে অধম আর খারাপ আমাকে যদি সবাই মিলেও বলে আমার দিলের ভিতরেই রাখবে না, কারণ আমার দিল সাক্ষী দেয় যে আমার থেকে খারাপ লোক খুব দুনিয়াতে কমই হবে। বাকি সাথে আল্লাহ তাআলা
আর একজন ব্যক্তিকে কবুল করছেন। আল্লাহ তাআলা যার ইলম আমলে বহুতই আল্লাহ তাআলা তরক্কি দিয়েছেন। মোহতারাম গাজীপুরি হুজুর দামাত বারাকাতুহু, তো যতটুকু আল্লাহ তাআলা এই পর্যন্ত আনছেন, হুজুরেরই দোয়া, হুজুরের মেহনত, আমার মতো একজন নিকৃষ্ট ব্যক্তি দিয়ে এই পর্যন্ত আসার কোনো সুযোগই ছিল না। এই জন্য যেটা বলতে চাচ্ছি যে বড়রা দুনিয়ার ভিতরে যারা পয়দা হয়েছেন, যারা মানুষের হেদায়েতের রাস্তা খুলছে, তারা তো বড় থেকে বড় হয়েছেন, বড় থেকে পয়দা হয়েছেন বড়। কিন্তু মার্কাজুল ইলমিতে এরকম বড় তো নাই যাদের থেকে বড় পয়দা হবে। কিন্তু এর স্বপ্নের মধ্যে এটা আছে, মার্কাজুল ইলমি স্বপ্ন দেখে যে মার্কাজুল ইলমি থেকে এর প্রতিষ্ঠাতা যেমনই হোক, এর আসাদায়ে ইকরাম যোগ্য হোক আর না হোক, মার্কাজুল ইলমি যেন বর্তমান সময়ের, বর্তমান যুগের জন্য ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, ইলিয়াস কান্দলবি জানি মার্কাজুল ইলমি থেকেই পয়দা হয়। এই স্বপ্ন মার্কাজুল ইলমির পূর্ণ মাত্রায় বিদ্যমান আছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। যে কটা স্বপ্নের কথা আমি মানুষকে বলছি শুরু থেকে, আল্লাহ তাআলা সাক্ষী। বড় নিজেকে কমজোর, নিজের কমজোরিকে যখন সামনে দেখি, তখন মার্কাজুল ইলমির এই অবস্থা স্বপ্নেও কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা তো অপাত্রেই ইহসান করে থাকেন, অযোগ্য আর যোগ্য কিছুই দেখেন না আল্লাহ তাআলা। তা না হলে আপনাদের সামনে পরিচালক কিছুক্ষণ আগে বলছে, আমিও শুনছি, এই মৌলানা বেলাল ঢাকার হুজুর যখন এখানে পানি, যখন আমি আসছিলাম তখন তাকে বলছিলাম, একটু আগে এখানে বলছিল সে, আমি তাকে বলছিলাম যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ করবেন। যে এই পানির ভিতরে দুর্গম এলাকার মতো কত ভিতরে আপনারা যারা আসছেন রাস্তা দিয়ে, আমরা যখন এখানে 5 বছর আগে এই জায়গায় আসি, এই রাস্তার অবস্থা আরো খারাপ ছিল, আরো খারাপ, একটু ভালো ছিল না, এর থেকে একটু ভালো ছিল না। কিন্তু ওই সময় আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছিলেন, বলছিলাম আমি, যেরকম এই মাওলানাকে বলছি, এরকম আরো অনেককে আমি বলছিলাম, সে প্রায় সময় বলেও থাকি যে এক সময় ইনশাআল্লাহ মার্কাজুল ইলমিতে বড় বড় উলামায়ে কেরামের সন্তান এখানে জমা হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন এই পর্যন্ত আপনাদের সামনে এই দেশের শীর্ষ উলামায়ে কেরাম কথা বলছেন, সবাই তাদের সন্তানরা এখানে পড়ে, এবং যারা পড়ে গেছে এদের মধ্যেও বাংলাদেশের অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। এখনো পর্যন্ত কিছু স্বপ্ন অনেককে বলি, কিছু কাগজ কলমেও লিখে রাখা হয়েছে, যে সমস্ত স্বপ্নগুলি মার্কাজুল ইলমি দেখতেছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওই সমস্ত স্বপ্নগুলিকেও কবুল করে নেয়। মার্কাজুল ইলমি চায় 1440 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাতকে দুনিয়ার মধ্যে রেখে বিদায় নিয়েছিলেন। মার্কাজুল ইলমি চায় 1440 বছর আগে যে জামাতকে, সাহাবা আজমাইনের যে জামাতকে, তাবেঈদের যে জামাতকে দুনিয়ার মধ্যে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যে জামাতকে রেখে গেছিলেন, আল্লাহ তাআলা যেন মার্কাজুল ইলমিকে উসিলা করে এখান থেকে ওই সাহাবা আজমাইনের সিফতকে ধারণ করে সাহাবা আজমাইনের পথেও, সাহাবা আজমাইনের মাসলাক মাশরাব, সাহাবা আজমাইনের মানহাজ, সাহাবা আজমাইনের চেতনা, কুরবানি, এইগুলিকে লালন করে কিছু তালেবে ইলম যাতে পয়দা হয় এবং সারা দুনিয়ায় যেন হেদায়েতের আলোকে এরা ছড়াইয়া দিতে পারে। এই জন্য দোয়া করবেন, ওই সাহাবা আজমাইনের জামাত যেন এখান থেকে, তাবেঈদের জামাতের নকশা, আখির আকাবের দেওবন্দের নকশা যেন এখান থেকে কায়েম হয়। এই মাদ্রাসা থেকে যেন এই যুগের থানভী, এই যুগের মাদানী পয়দা হইতে থাকে, এই যুগের আহমদ শফি যেন মার্কাজুল ইলমি থেকে পয়দা হইতে থাকে। দোয়া করবেন সবাই। আর এটার জন্য এই স্বপ্নগুলি বাস্তবায়নের জন্য কিছু করণীয় আপনাদের সামনে আলোচনার জন্য আপনাদেরকে কষ্ট দিছি।
অনেকে বহুদূর জেলা থেকে আসছেন, আপনাদের অনেক শুকরিয়া, আপনারা আসছেন কষ্ট করে। আপনাদের ওরকম আপ্যায়ন করতে পারবো না, থাকা বসার জন্য ওরকম পর্যাপ্ত জায়গা দিতে পারি নাই। ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে গেছে, বসতে বসতে বসার জায়গাও দিতে পারি নাই। যাওয়া আসার রাস্তার মধ্যে অনেক কষ্ট হয়েছে। আপনাদেরকে এই টাকা আনার এরপরেও কষ্ট দিয়ে নিয়ে আসার দিচ্ছে যে কারণ আপনাদের সামনে কিছু জিনিসকে আমি পেশ করতে চাই, যাতে করে ওই স্বপ্নটা বাস্তবায়ন হয়। আপনার ছেলেটা এখানে পড়ে, ওই স্বপ্ন বাস্তবায়ন হয়ে যেন আপনার ছেলেটা যেন এই জমানার আশরাফ আলী থানভী হয়, আপনার ছেলেটা এই জমানার হুসাইন আহমদ মাদানী হোক, আপনার ছেলেটা আশরাফ আলী থানভী হোক। আমরা শুধু মাধ্যম বলতে চাই। আমি বারবার তালেব ইলমদেরকে বলি, আমি আমার জীবনের একটা আমল এমন নাই যে পেশ করতে পারবো, হাসরের ময়দানে পেশ করার মতো আমার একটা কিছু নাই। আমি আল্লাহ তাআলার কাছে আমি মারকাজুল ইলমের তালেব ইলমদের পেশ করবো, শুধু এর বেশি আমার আর কিছুই, আমার জিন্দগির ভিতরে কিছুই আমি পেশ করার মতো নাই। আমি আপনাদেরকে এটাই বলতে চাই শুধু যে আপনার ছেলেটাকে এখানে মহব্বত করে দিচ্ছেন, অনেক ভিতরে দিচ্ছেন। হয়তো কেউ এইবারই প্রথম আসছেন, এর আগে কখনো আসেনও না, এরকমও থাকবে। কিন্তু আপনি মহব্বত করে কিংবা আপনি জেনে শুনে এই মাদ্রাসায় আপনার ছেলে সন্তানকে এখানে দিচ্ছেন। কেউ তার বাবা আসতে পারেন নাই, যে কোনো ওজনের কারণে হয়তো বাবা আসেন নাই, সে ভাগনাকে অথবা কেউ তার কেউ সন্তানের খালু আসছেন, যে কেউ আসছেন। আমি সবার কাছে এই পয়গামটাকে পৌঁছে দিতে চাই যে একটু আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা আমার এই কথাগুলিকে নিয়ে নেন। আর যারা সরাসরি বাবা আসতে পারেন নাই, অভিভাবক হিসেবে বাবা মা অথবা বড় ভাই যারা সংসার দেখশন করে এরকম কেউ আসতে পারেন নাই, তাদের পর্যন্ত যেন কথাগুলি একটু পৌঁছে যায় যে আমরা স্বপ্ন দেখতেছি এই অযোগ্য ব্যক্তি, একজন অযোগ্য ব্যক্তি, আল্লাহ তাআলা মুহতারাম গাজীপুরের হুজুর, আল্লাহ তাআলা ওনার যথেষ্ট যোগ্যতা দিয়েছেন। এরপরেও আমাদের আকাবে হযরতের তুলনায় তো একেবারে আকাবে যে সমস্ত আকাবে হযরত দুনিয়া থেকে চলে গেছেন তাদের তুলনায় তো নেহায়েতই কম। আর আমাদের আসাদুল ইকরাম, আমরাও তো সবাই দুর্বল, কিন্তু এই দুর্বল হয়েও স্বপ্ন দেখতেছি বড় সবল স্বপ্ন। আর এই স্বপ্ন আপনাদের যদি একটু সহযোগিতা থাকে তাহলে এই স্বপ্ন আপনার ছেলের উপরে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মারকাজুল ইলমিতে যা যা স্বপ্ন আল্লাহ তাআলা দেখাইছেন, আল্লাহ পুরা করে ছাড়ছেন। আমি যখন মারকাজুল ইলমির যখন প্রথম ভিত্তি প্রস্তাব হয়, জায়গা 68% জায়গা, এখানে যখন শুরুতে 68% জায়গা হয়, তখন আমি আল্লাহ তাআলার কাছে বলছিলাম, আয় আল্লাহ 20 বিঘা জায়গা তুমি ব্যবস্থা করে দিও। ফটফট করে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, 7 বিঘা জায়গা হয়ে গেল। আমি বাইতুল্লাহর মধ্যে গিয়ে দোয়া করছি, আয় আল্লাহ তুমি 100 বিঘা জায়গা ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা মাত্র 5 বছরের ভিতরে সারা দেশের ভিতরে মারকাজুল ইলমির একটা অবস্থান কায়েম করে দিয়েছেন। কোন সন্দেহ নাই, অযোগ্য থেকে আল্লাহ তাআলা যোগ্য তৈরি করেন, এটা নমুনা। তো স্বপ্ন শুরুতেই বলছি, এটা তো একটা স্বপ্নের মতো ছিল যে আজকে এই জায়গার ভিতরে এত বড় বড় উলামায়ে কেরাম হযরতদের সন্তানরা এখানে আসবে। সুতরাং এই যে স্বপ্ন দেখতেছি যে এইখান থেকে এই জামানার থানভী পয়দা হবে, এই যে স্বপ্ন বলতেছি এই জামানার হুসাইন আহমদ মাদানী আর এই জামানার আহমদ শফি এখান থেকে পয়দা হবে, এটাও ইনশাআল্লাহ হবে। এই হওয়ার জন্য যাতে করে এই স্বপ্নটা আপনার ছেলের উপরে বাস্তবায়ন হয়, এইটার জন্য আপনার স্বপ্নটাও এরকম হওয়া লাগবে। যখন আপনার স্বপ্ন হবে এরকম, মারকাজুল ইলমিও স্বপ্ন দেখে, আর এই স্বপ্ন দেখে তার রক্তকে পানি করতে 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 মারকাজুল ইলমির আসাতিজা ইকরাম রক্তকে পানি করতে করতে শুধু ওই স্বপ্নে পৌঁছার জন্য রক্তকে পানি করতে করতে রক্ত আর শরীরের ভিতরে নাই। এখান দিয়ে পোঁছ দিলে সম্ভবত রক্ত বের হবে কিনা সন্দেহ আছে, এখান দিয়ে প্লেট দিয়ে যদি পোঁছ দেওয়া হয় সম্ভবত পানি বের হবে। আমি প্রায় ছাত্রদের বলি, হার তামান্না দিল সে রুখসত হোক। বাড়ির কোন তামান্না নাই, জায়গা জমির তামান্না দিল থেকে বের হয়ে গেছে, গাড়ি ঘোড়া তামান্না দিল থেকে বের হয়ে গেছে, প্রসিদ্ধি হওয়া, দেশে প্রসিদ্ধ হওয়া তার তামান্নাও দিল থেকে বের হয়ে গেছে। দিলের ভিতরে আল্লাহ মেহেরবানি প্রসিদ্ধ হয়ে যাওয়া, এতটুকু তামান্নাও আল্লাহ তাআলা ইহসান করে বের করে দিয়েছেন। দিলের ভিতরে একটা তামান্না বসবাস করে এখন, সেটা হলো মারকাজুল ইলমি থেকে আকাবের আসলাফের নমুনা তৈরি হয়েছে। এখান থেকে থানভী পয়দা হোক, এখান থেকে মদনী পয়দা হোক, শামসুল হক ফরিদপুরি হাফেজ হুজুর এখান থেকে পয়দা হয়ে যাক, এই একটা তামান্নাই দিলের ভিতরে রয়ে গেছে। আর কোনো তামান্না দিলের ভিতরে নাই, আর তামান্না নাই। যে কোনো জায়গা থেকে, কত জায়গা থেকে দাওয়াত দেয়, একটু হুজুর আসেন, একটু আসেন।
এক জায়গার ভিতরে এতেকাফ করছি, এতেকাফ করার চেষ্টা করছি। আসাদুজ্জাহ ইকরাম নিজের জীবনকে পানি করে দিতেছেন। এখন ভাই একটা ফ্যান ঘুরতে দুইটা তার লাগে, একটা পাখি উঠতে দুইটা ডানা লাগে। আমরা স্বপ্ন দেখে আমাদের জীবনকে পানি করে দেব। জানেন, মাসিক ছুটি যখন হয়, যখন বিভিন্ন সময় বড় বড় ছুটিগুলি আসে, দিল আনচান করতে থাকে, ছটফট করতে থাকে। আসাদুজ্জাহ ইকরাম ফোন করতে করতে পেরেশান হয়ে যায়। আবার আসাদুজ্জাহ ইকরামকে মনে করাই দিই, তারাও তো ছুটিতে একটু সময় জন্য যায়, এক সপ্তাহের জন্য বাড়িতে গেছে, এক সপ্তাহের জন্য ওস্তাদরা বাড়িতে গেছে। এর মধ্যে মাদ্রাসা থেকে আবার আমি ফোন দিই, অমুক হুজুর ফোন দিয়ে বলি যে একটু ছাত্রদের অভিভাবকের কাছে একটু খবর নেই। এই মাত্র আমার বলতেছিলেন মাদারীনগরের মোহতামিম সাহেব আমার জায়গা তো উনি বসা আছেন এখানে, বলতেছিলেন যে আমার কোন ওস্তাদ জানি আমার এই যে গত ছুটির ভিতরে আমার ফোন দিছে যে আপনার ছেলে কেমন কাটাই দিছে ছুটিটা। আরে তারও তো মাত্র এক সপ্তাহের জন্য গেছে বাসায়। আপনারা চিন্তা করে দেখেন, তার ঘর সংসার আছে, এইসব ফেলে ধুয়ে সে এই যে 30-40টা 50টা ছাত্র এক একজনের ভাগে দেওয়া আছে, এরা ঘরে বসে বসে এসে বাসায় গেছে ছুটিতে, ওইখান থেকে গিয়ে আপনার বাসায় ফোন দিচ্ছে। একবার পায় না, দুইবার পায় না, তিনবারে কতবার চেষ্টা করে পেতে হয়। এখন এক পক্ষ চেষ্টা চালাই যাবে, অপর পক্ষের পক্ষে যদি কিছু চেষ্টা না থাকে, তাহলে হাফেজি কেমনে পয়দা হবে, কেমনে শামসুল হক ফরিদপুরি পয়দা। ওইটার জন্যই আপনাদেরকে একটু কষ্ট দিয়ে নিয়ে আসছি, ওইটার জন্যই যে দুইজনের মেহনত এক হয়ে যাক, দুইজনের মেহনত এক হয়ে যাক। ইনশাআল্লাহ মারকাজুল ইলমি যে স্বপ্ন দেখতেছে, ওই স্বপ্ন আল্লাহ তাআলা নিজের কুদরত দ্বারা আল্লাহ তাআলা একা করবেন, আল্লাহ তাআলা একা করবেন। এর মধ্যে না আমার কোনো দখল আছে, না আমাদের কোনো দখল আছে, না কারো কোনো দখল আছে। বারবার আমি এই কথা উচ্চারণ করে থাকি, মারকাজুল ইলমির শুরু থেকে পর্যন্ত এক আল্লাহ তাআলা একা করছেন। জাহেরি কোনো সুরত নাই। এই যে বর্তমানে কারেন্টটা চলে গেছে, একটা জেনারেটর চলতেছে, জেনারেটর 6-7 লাখ টাকা দাম। তৌফিক ছিল না মারকাজুল ইলমির। বিশ্বাস করেন, এই পুরা মজমাত বিশ্বাস করেন, শুধু আল্লাহর কাছে বলা হয়েছে, যে হইলে ভালো হইতো, কারো কাছে হাত পাতা হয় নাই, একমাত্র আল্লাহ তাআলা ইন্তজাম করে দিয়েছে। মারকাজুল ইলমি স্বপ্ন দেখে জামানার হাফেজি। মারকাজুল ইলমি স্বপ্ন দেখতেছে শামসুল হক ফরিদপুরি পয়দা করতে, আশরাফ আলী থানভী আর হুসাইন আহমদ মাদানী পয়দা করার ফিকির করতেছে। এটার জন্য একটু মেহেরবানি চাই আপনাদের কাছে, আপনারা একটু সহযোগিতা করবেন, আপনার সন্তানের জন্য সহযোগিতা করবেন। একটা সন্তান মানুষ হয়ে যাওয়া, এটা শুনছেন এতক্ষণ, এর থেকে বড় জিন্দেগির মধ্যে পাওনা আর কি আছে যে আপনার ছেলেটা মানুষ হয়ে যায়, আপনার নাজাতের জরিয়া হয়ে যাক। দুনিয়ার মধ্যে আপনার চোখের শীতলতা হোক, আখিরাতের মধ্যে আপনার নাজাতের জরিয়া হোক, এর থেকে বড় পাওনা আর কি হইতে পারে। এটার জন্য আপনাদের সহযোগিতা, ওইটার জন্যই আপনাদের কাছে খোলামেলা অনেক কথা বলা দরকার ছিল। এই জন্যই আসাদুজ্জাহ ইকরাম মশারা করে 2.5 ঘন্টা সময় নির্ধারণ করেছিলেন, কিন্তু আমার সময় আর বাকি আছে মাত্র আধা ঘন্টাও নাই। এই জন্য শেষ করে দেব নির্দিষ্ট সময়ে। আমাদের মারকাজুল ইলমি থেকে শুরু থেকে এই পর্যন্ত যতগুলি মাজমা হয়েছে, বিভিন্ন সময়ে আমরা সময় খুব ইহতেমাম করার চেষ্টা করছি, নির্দিষ্ট সময় শেষ করছি। এটা আমাদের আদর্শের অন্তর্ভুক্ত যে যা বলা হবে তা করা হবে, যেটা পারবো না সেটা বলবো, যেটা পারবো না সেটা বলবো না। এই জন্য আল্লাহ তাআলার উপরে বহুত ভরসা, আল্লাহ তাআলার উপর ভরসা করে বলতেছি, আপনারা যদি একটু মেহেরবানি করেন, একটু সহযোগিতা করেন, আপনার সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে, আপনার সন্তান আল্লাহর ওলি হবে, ওয়ালাদুন সালেহ হবে, কবরে আপনার শীতলতা হবে, আপনার জন্য শান্তির কারণ হবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে। সদকায়ে জারিয়া, একটা সন্তান সদকায়ে জারিয়া, মরে গেলেও শান্তি, আর জীবিত থাকতে সুন্দর সন্তান। আরে এই যে আমার সন্তান, ভালো লাগে বলতে, অন্য মানুষ ইশারা করে, ওই যে অমুকের ছেলেটা দেখছো নাকি, নিজে পেরেশান সন্তান নিয়ে, আরেকজন এটা দেখায়। আপনার যদি সেই সন্তানটা হয় যে আপনার ছেলের দিকে ইশারা করে, অমুকের ছেলের মতো হওয়া চাই, আমার ছেলেটা যদি হয় অমুকের ছেলের মতো হইতো, কার না দিন চাই এতটুকু। এখন চাই তো ঠিক, এটার জন্য কিছু করা উচিত, এটার জন্য একটু করা উচিত, একটু কদম ফেলা উচিত। যদি একটু কদম ফেলেন, আসাদুজ্জাহ ইকরাম, এখানে আসাদুজ্জাহ ইকরাম এত মেহনত করে, আলহামদুলিল্লাহ, এত মেহনত করে, এক একজন ওস্তাদ এত মেহনত করে, প্রত্যেকটা ব্যক্তি এক একজন তালেব ইলমকে নিয়ে ভাবা, এক একজন তালেব ইলমের চারিত্রিক উন্নতির জন্য এক একটা ব্যক্তি ধরে, এরকম না যে ছোট্ট মাদ্রাসা 50-60 জন ছাত্র, তাহলে 50-60 জন ছাত্র হলে সম্ভব ছিল।
600 ছাত্র। এরপরও প্রত্যেকে ব্যক্তিগতভাবে এক একজনের খবর নেওয়ার চেষ্টা করা হয়, বাড়িতে গেলেও ফোন করার চেষ্টা করা হইতেছে, এক একজনের পড়ার খবর নেওয়া হইতেছে, মাসিক ছুটিতে কোথায় যাইতেছে এটার জন্য চেষ্টা করা হইতেছে। এখন এক পক্ষ চেষ্টা করতে করতে যদি আসমানে উঠে যায় আর এক পক্ষ না হয়, হবে না, হবে না, হবে না। আপনাদের কাছে করজোর অনুরোধ, আপনাদের যে হাতে পায়ে ধরে অনুরোধ, মার্কাজুল ইলমি এই জমানার রিজাল্ট পয়দা করতে যাচ্ছে। মার্কাজুল ইলমি চায় সারা দুনিয়ার ভিতরে একটা প্রতিষ্ঠান এরকম খাড়া হয়ে যাক, যেখান থেকে সারা পৃথিবীর কোনায় কোনায় হেদায়েতের আলো নিয়ে এইখানের ছাত্র এখান থেকে ফারেক হয়ে সারা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে যাবে। ওই স্বপ্ন নিয়ে যাত্রা, বহুত বড় স্বপ্ন, বহুত বড় স্বপ্ন। এবং এই স্বপ্ন এক মুহূর্তের জন্য বিচ্ছেদ হয় না, এক মুহূর্ত এটা দিল থেকে সরে না। এই যে মাদ্রাসার একটা লোগো দেখতেছেন, এই যে বিভিন্ন মাদ্রাসায় একটা লোগো থাকে, এই লোগোটা যেদিনকে তৈরি করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোগো তৈরি করে, এই লোগোটা যখন আমি তৈরি করি চোখের পানি ফেলে ফেলে বলছিলাম আল্লাহর কাছে, যাই আল্লাহ আমি দেখলাম এখানে সারা পৃথিবীর একটা ছবি দিলাম, আর এই সারা পৃথিবীর চারিদিক দিয়ে মার্কাজুল ইলমি লিখলাম, মাঝখানে লিখে দিচ্ছি প্রতিষ্ঠান সব। যখন এটা বানাচ্ছিলাম তখন হচ্ছিল এই নিয়তে বানাইছি যাতে মার্কাজুল ইলমি সারা পৃথিবীর তুলনায় ছোট্ট একটা কণা, কিন্তু স্বপ্ন এইটা যেদিন বানাই সেদিন এই স্বপ্ন ছিল, প্রত্যেকটা জায়গায় এই স্বপ্নের ছাপ আছে। এইখানে এই স্বপ্ন নিয়ে এইটাকে রাখছিলাম যে সারা দুনিয়ার ভিতরে মার্কাজুল ইলমি একটা ছোট্ট কণার ভিতরে প্রতিষ্ঠা লাভ করলো। আয় আল্লাহ, তুমি এটার ফয়ুজাতকে, এটার বারাকাতকে, এটার খায়রাতকে সারা দুনিয়ায় তুমি ছড়াই দিও। এইটা বানানোর সময় ছিল আমি রওজায়ে আতহারের সামনে হেঁটে যাচ্ছিলাম। আপনারা যারা বাইতুল্লাহ গেছেন, মসজিদে নববীতে গেছেন, তারা তো আপনারা জানেন যে ওইখানে ভিড়, ওইখানে দাঁড়ানোর মতো সুযোগ হয় না। কিন্তু এরপরেও আমি অনেক কৌশল করে ধীরে ধীরে ওইখান দিয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার যে ছিদ্রটা আছে, ওই রওজা শরীফের ওইখান দিয়ে যাওয়ার সময় আমি বলছিলাম যে হে নবী, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দেন যে বাংলাদেশের ঢাকা জেলার সাভার থানায় গ্যান্ডা নামক গ্রামে ছোট্ট একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করে নিয়ে সারা দুনিয়ার হেদায়েতের জরিয়া বানায় দেয়। আমি মাথাফের মধ্যে বসে বাইতুল্লাহর দিকে নজর দিয়ে মাথাফের মধ্যে যেখানে তাওয়াফ করে ওখানে বসে কাগজ কলম নিয়ে ওদিকে তাকায় আমি লিখছিলাম, আয় আল্লাহ, তুমি মার্কাজুল ইলমিকে মারজাউল উলামা, মারজাউত তালাবা, মারজাউল মাদারিস বানাই দিও। অর্থাৎ সমস্ত উলামা, সমস্ত মাদ্রাসা, সমস্ত তালিবে ইলমের প্রত্যাবর্তন স্থল বানাই দিও। আল্লাহ তাআলার কাছে বহু বড় বড় স্বপ্ন নিয়ে ওই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আপনার সন্তানটা মানুষ হয়ে যাক, আপনার সন্তানটা ওলি হয়ে যাক, আপনার সন্তানটা আপনার চোখের শীতলতা হয়ে যাক, আখিরাতে আপনার নাজাতের জরিয়া হোক, এইটার জন্য আপনাদের একটু সহযোগিতা চাই। এখন সেই সহযোগিতা কিভাবে করব, ওইটার জন্য একটু ডাকা হয়েছে। অনেক কথা আপনারা শুনছেন, যার খোলাসা হইল আমার ঘরটা যদি দিনদার না হয়, আমার ঘরটা যদি ইলমি পরিবেশ না হয়, আমার একটা সন্তান দিনদার হয়ে কি করবে? একজনের দিনদারি কিভাবে টিকবে? এই সন্তানের দিনদারি কিভাবে টিকবে? আমার সন্তানকে এমন কঠিন পরীক্ষায় ফেলছি, অগ্নি পরীক্ষায় ফেলে দিছি। আমার সন্তানটা অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে রয়েছে। ফোন দিয়ে কেউ বলতেছেন যে আমার ছেলে বাসায় গিয়ে মোবাইলের মধ্যে গেম খেলে। আরে রক্ত পানি করে দিছি মোবাইল মুক্ত করার জন্য, আর শব্দের মধ্যে কিছুই নাই। এখন হয়ে গেছে কতটুকু? বাসায় গেলে মোবাইল টিপে মোবাইলের মধ্যে গেম খেলে। আমি আরজ করতে চাই, সবিনয় আরজ করতে চাই আপনাদের কাছে, আচ্ছা বলেন, আপনার ছেলেটা তো ছোট একটা ছেলে, আপনার ঘরে একটা বড় একটা সেট থাকবে, আর এই ছেলেটারে আপনি বলবেন টিপেন না। আপনার এই ছেলেটার এমন কঠিন পরীক্ষা নেওয়ার হিম্মত করেন কেন? এই ছেলেটার এমন পরীক্ষা নিচ্ছেন করেন? কেমন পরীক্ষা? আপনি পাশ করতে পারবো? আমি নিজের কাছে একটু প্রশ্ন করে দেখেন যে আপনি পাশ করতে পারবেন কিনা। যে আপনার কাছে সেট নাই, তিনজনে বসে একটা কিছু দেখতেছে আর ডাক দিছে, আর আপনি তাকান নাই। এখন ঘরের ভিতরে
তিনটা চারটা সেট, ভাইয়ের একটা, বোনের একটা, অমুকের একটা, তমুকের একটা। ছেলে মাদ্রাসা থেকে 1 সপ্তাহের জন্য বাসায় গেছে, ছেলে 1 সপ্তাহের জন্য বাসায় গেছে। এখন বলতেছেন যে তুমি টিপতে পারবে না। ওর পাশে বসে, ওই সোফার মধ্যে বসে বসে ছোট ভাই টিপতেছে, ওইখানে বসে বড় ভাই টিপতেছে, অমুকে টিপতেছে। ওরা বলে তুমি টিপতে পারবে না। কি পাইছেন এই ছেলেটাকে? নিয়োগ করলেন থানবী বানাবেন, থানবীকে এইভাবে পয়দা হয়েছিল। নিয়োগ করলেন হাফিজি বানাবে, হাফিজি এইভাবে পয়দা হয়েছিল। নিয়োগ করছেন ইলিয়াস কান্দলবি বানাবে, ইলিয়াস কান্দলবি পয়দা হয়েছিল। ওদের ঘরগুলি দেখে, ওই ঘরগুলিতে কিভাবে পয়দা হয়েছিল। আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করবো, আপনার সন্তানটার খাতিরে ঘর থেকে গুনার আসবাবগুলি সরায় দেন, ঘর থেকে গুনার আসবাবকে সরান। বলবেন আমার ব্যবসায়ী কাজে লাগে, এই সেট ছাড়া আমি পারি না। ব্যবসায়ী দোকান আছে, দোকানের মধ্যে ওই সেটটাকে ব্যবহার করেন। এই জমানায় মোবাইলের মতো বড় খরচা আর কি আছে বলেন? সারা দুনিয়াকে তছনছ করে দিচ্ছে, বাংলাদেশের যুব সমাজটাকে শেষ করে দিল। আফসোস লাগে, কঠিন লাগে, কষ্ট লাগে, কানতে কানতে আমার যখন এই কথা উঠে শুধু মোবাইলের কথা মনে হয়। আসাদুল গ্রামের সাথে গত চিল্লার মধ্যে কুমিল্লায় ছিলাম, আমি কতবার আমার হাই প্রেশার রোগী, আমি কতবার আমি প্রেশার উঠে গেছে শুধু এই ইস্যুতে। আমি যখন কোনো তালেবে লেবের হাতে যখন কোনো মোবাইল দেখছি, যে কোনো মাদ্রাসী হোক, সে উমুমে বালোয়া হয়ে গেছে, চারিদিকে রোগ ছড়ায় গেছে। যখনই আমি কোনো নওজওয়ানদের হাতে মোবাইল দেখি, এমন অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ হয়ে যায়, নিজে একবার বিস্তায় করে যায়। ভাই কি হইল, কি হইল? ছোট ছোট বাচ্চা এখনো পর্যন্ত ইংরেজি পড়তে পারে না, ওই পড়তে শিখে নাই, কিচ্ছু না, কিন্তু ওই মোবাইলে সব চালাইতে শিখে গেছে। এই অবক্ষয় যদি রোধ করতে না পারে, এই উম্মতের সামনে বহু কঠিন পরিস্থিতি অপেক্ষা করতেছে। আর কিচ্ছু লাগবে না, এক মোবাইলই যথেষ্ট উন্নত নষ্ট করার জন্য, আর কিচ্ছু লাগবে না। আমি বলে থাকি, যদি কারো হাতে মোবাইল থাকে আর তার কাছে খুব মেধা আছে, কিতাব আছে, অভিভাবক সোচ্চার সবকিছু আছে, সাথে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, তাহলে তার পড়ালেখা হবে না, হবে না, হবে না। মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক আর যেখানে পড়ুক। আর যদি এই মোবাইল সেট না থাকে, তাহলে তার মেধাও নাই, কিতাব নাই, ভালো স্কুলে পড়তে পারে নাই, ভালো মাদ্রাসায় ভর্তি হইতে পারে নাই, ওস্তাদরা অত যোগ্য ছিল না, কিন্তু মোবাইল থেকেও মুক্ত ছিল। আশা করা যায় তার দ্বারা কিছু হবে। এমন একটা কঠিন রোগ উন্নতের সামনে ছয়লাভ, প্রত্যেক ঘরে ঘরে। আপনার ঘর থেকে যদি আপনার সন্তানকে চান থানবী পয়দা হোক, আপনি যদি চান আহমেদ শফি আপনার ঘরে পয়দা হোক, আপনি যদি চান ইলিয়াস রহমতুল্লাহ আপনার ঘরে পয়দা হোক, তাহলে আপনার ঘরটাকে এর থেকে মুক্ত করা জরুরি। মেহেরবানি চাই আপনাদের কাছে। এখন যদি বলে না আমার ঘরে থাকবে আর ছেলে চালাবে না, এই পরীক্ষা তো নিতে পারবো না, এটা তো কঠিন পরীক্ষা। এই বাচ্চারা কিভাবে আপনি করতেছেন? ছোট ভাই চালায়, বড় ভাই চালায়, আপনি চালান, আপনার ওর মা চালায়, আর ছেলে বলতেছেন চালাবে না। এটা না কোনটা আমার মাথায় ধরে না। আমার একটা ছোট্ট মোবাইল আছে, আলহামদুলিল্লাহ। মার্কাজুল ইলমের ভিতরে, মার্কাজুল ইলমিতে আসাদুল ইকরামও কোনো অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে না। কোন ওস্তাদের কাছে টাচ স্ক্রিন, কোন আইফোন কিংবা এই ধরনের কোন ইন্টারনেট সংযোগ হইতে পারে এরকম কোন মোবাইল মার্কাজুল ইলমের পুরা পরিবেশের ভিতরে নেই। না ছাত্রের কাছে আছে, ছাত্রের কাছে তো কোনো মোবাইলই নেই আলহামদুলিল্লাহ। ওস্তাদদের কাছেও সর্বোচ্চ এই ধরনের সেট। এটার ভিতরে একটা মেমোরি কার্ড ছিল, এটার ভিতরে একটা মেমোরি কার্ড ছিল, আমার রিংটোনের ভিতরে ওই মেমোরি কার্ড দেওয়া ছিল। মাত্র 2-3টা গজল ভরা ছিল, 2-3টা গজল ভরা ছিল। ওই 2-3টা গজল রিংটোনের ভিতরে দেওয়া ছিল। আমার একটা ছেলে আছে, 5 বছর পার হয়ে 6 বছরে পাড়া দিয়েছে, 5.5 বছর বয়স। ও বিভিন্ন সময়ে বলতো কি এটা একটু শুনবো, খাইতে না চাইলে তো এই করলে, এটা একটু ছাড়লে খাইতে চাইতো, খাইতে চাইতো। আমরা ঘরে ওর মা বাবা দুইজনে আমরা আলোচনা করলাম যে এখান থেকে তো অভ্যাস আস্তে আস্তে হয়ে যাবে, কি করা যায়? এই গজল শুনতে শুনতে তো গজলের অভ্যাস হয়ে যাবে মোবাইল থেকে আস্তে আস্তে। মোবাইলের যদিও এটার মধ্যে কিছুই নাই, যদিও শুধু রিংটোন বাজে, আমরা দুইজন সিদ্ধান্ত নিলাম যে এটার ভিতরে মেমোরি কার্ড থাকবে, গজল থাকবে, আর তারে বলবো এটা শুইল না। এইটা তো কঠিন এই বাচ্চাটুকুর জন্য। তার থেকে যদি মেমোরি কার্ডটাই না থাকে তাহলে তো এই ছেলের জন্য সহজ।
সিদ্ধান্ত নিয়ে আমার একটা মেমোরি কার্ড, ওই ছোট্ট 2-3টা গজল, তার আম্মার একটা 2-3টা গজল ছিল, দুজনে মেমোরি কার্ড ফেলাই দিচ্ছে। বাচ্চার জন্য সহজ হয়ে গেছে, বাচ্চা কি শুনবে, তার সামনে তো নাই, এখন ঘরের ভিতরে থাকবে আর বাচ্চারা বলবেন এটা হবে না, হবে না, এটা ধরবা না। এইরকম কঠিন পরীক্ষায় পাশ করার বয়স কি আপনার বাচ্চাটা হয়েছে বলেন? একটু চিন্তা করেন সবাই, যে আমি চাই আমার সন্তানটা হোক, আর এতটুকু কোরবানি করতে চাই না, বড় সমস্যা। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ঘরটাকে এইগুলি থেকে মুক্ত রাখুন, ঘরটাকে মুক্ত রাখেন। অফিসিয়াল কাজ এটা ছাড়া হয় না, অফিসে রাখেন। কমপক্ষে এতটুকু করেন, আপনার সন্তান যেন এগিয়ে করতে পারে যে আপনি শুধুমাত্র প্রয়োজনেই ব্যবহার করেন। এই জমানার সন্তান খুব চালাক, আপনি যতই বলেন না কেন, মোবাইলের স্ক্রিন আপনার থেকে ঘোরানো, যতই ভাব দেখান যে আপনি খুব জরুরি কাজ করতেছেন, বুঝে ফেলবে ওই দিক থেকে কি দেখতেছেন না করতেছেন। 2019 সাল, লামসাম দিয়ে বুঝাই দিবেন এই সন্তানরে, চলবে না, এত সহজ না। মোহতারাম, একটু মাথার ভিতরে নেন জিনিসটাকে। আপনার স্বার্থেই বলতেছি, আপনার স্বার্থেই বলতেছি, আপনার স্বার্থেই বলতেছি, আপনার স্বার্থে। দেখেন, খুব ভালো করে মনে রাখেন, খুব ভালো করে মনে রাখবেন, মার্কাজুল ভিতরে 600 সন্তান, মার্কাজুল ভিতরে 600 সন্তান। মার্কাজুল 600 সন্তান, খুব ভালো করে মনে রাখেন একটু, 600 সন্তান। মার্কাজুল যদি মনে করে 600 সন্তানের ভিতরে 100টা আল্লাহর ওলি পয়দা হয়েছে, অনেক বড় সংখ্যা পেয়ে গেছে, অনেক বড় সংখ্যা পেয়ে গেছে। কারণ 100 আল্লাহর ওলি পয়দা হয়ে গেছে, মার্কাজুল ইলমের উদ্দেশ্য সফল। কিন্তু আপনাদের কয়টা সন্তান? আপনার তো মাত্র 2টা অথবা একটা, একটা যদি হারায় যায়, মুখে যায়, নষ্ট হয়ে যায়, আর কোনটার হাতায় পাবে? তো মাদ্রাসায় এত উঠে পড়ে চেষ্টা করবে, তার তো 100 দিনে অনেক কিছু হয়ে গেল। আপনি তো একটা রিক্সাতে গেলে আপনি হাই হাই করবেন, কপাল থাপাইতে হবে। সুতরাং আপনি কেমনি একবারে নিশ্চিন্ত হতে চান? নিশ্চিন্ত হওয়ার সুযোগটা কোথায়? আপনার সামনে মাত্র 2টা সন্তান, একটা নষ্ট হয়ে গেলে থাকে কি, আর একটা কি হবে জানি না। তো মাদ্রাসা 600 সন্তানের 100 হলেই তো অনেক কিছু, এরপরেও চেষ্টা করতেছে প্রত্যেক সন্তান হওয়ার জন্য। আপনি 2টার জন্য যদি চেষ্টা না করেন যে হয়ে যাক, তাহলে কেমনে? দেখ, আমার প্রথম আরো সময় খুবই মুক্তাসার, খুবই মুক্তাসার, দিলের ভিতরে অনেক কথা উদাল পাতাল খেয়ে দিছে, কিন্তু বলার মতো সুযোগ পাবো না। মার্কাজুল ইলমের সময়ের বড় যত্ন নেয়। তো আমি একটা অনুরোধ আপনাদের কাছে করলাম যে আপনাদের ঘরগুলিকে এই মোবাইলটা থেকে মুক্ত রাখেন। ইনশাল্লাহ ঘর থেকে যদি এটা বের হয়ে যায়, অনেক দূর আগে গেলে আপনি। এক ছেলে আমাকে সেদিন বলতেছে, বহুত বড় ঘরের সন্তান, এখানে আমি মজলিসে জিকরা করি, মার্কাজুল ইলমের থেকে হয়, আচ্ছা জিকরা বয়ান করেন। তো হঠাৎ আমি সেদিন গেলে মজলিস করছিলাম, ওইখান থেকে মজলিস শেষ করেই যাওয়ার পর পিছিয়ে পিছিয়ে হেঁটে গিয়ে বলতেছে, হুজুর, কান্না করে দিয়েছে ছেলেটা, হুজুর আমি গত ছুটির সময় বলছিলেন যাতে করে মোবাইল ব্যবহার না করি, আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু আমার অমুকে 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 কিছু না পারলেই আমার এসা বলে কি আগে অনেক চালাইছি, আমি ওগুলি বুঝি, আমার এসা বলে কি এটা একটু ঠিক করে দে, ওইটা করে দে। আমি রাগ হয়েছি, কেন্দ্রে দিয়েছিলাম যে আমার এগুলি বললো না, তাও আমার এগুলি বলে, আমি এই জন্য আমি চালাইছি। বলে হাতে ফেরে জবাই করা হয়ে নেব, এইখানের কারণে আল্লাহ তাআলা তরবিয়ত করতেছেন, সে তৈরি হয়ে যেতেছে, আর আপনার ঘরে গিয়ে আবার সে বাধ্য হচ্ছে। কেন? মেহেরবানি চাই আপনাদের কাছে, আপনার সন্তানের স্বার্থে আপনার ঘরগুলিকে মুক্ত করার চেষ্টা করেন এই মোবাইল থেকে। অ্যান্ড্রয়েড সেট থেকে মোবাইল মুক্ত, সাধারণ কথা বলার জন্য একটা সেট রাখেন, অফিসের মধ্যে যেগুলি রাখার ওগুলি রেখে দেন। 1 নম্বর আপনাদের কাছে আরজ। দ্বিতীয় আরজ হলো আমাদের এখানে ছুটির কিছু পাবন্দি আমরা করে থাকি। দেখেন, একটা ছেলে যখন বাসায় যায়, ঘর থেকে বের হয়, মাদ্রাসা থেকে যখন বের হইলো, এই 1 সপ্তাহে যে আমরা মাদ্রাসাতে ছুটিগুলি দেই, এই ছুটিগুলি দেওয়ার সময়ও তারে আধা ঘন্টা না, শুধু 1 ঘন্টা না, 2-3 ঘন্টা নসিহত করে তারপরে আমরা বাসায় পাঠাই।
যাতে করে চার্জ দিয়ে 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 অনেক কিছু বুঝাই সামলাইয়া যাতে এক সপ্তাহ সে গুণামুক্ত থাকতে পারে, খারাপ সঙ্গ থেকে বেঁচে থাকতে পারে, এই জন্য 2-3 ঘন্টা নসিহত করে তারপরে পাঠাই। এখন মাঝখানে যে আপনি বিয়ের জন্য কিংবা এটার জন্য সামান্য সামান্য অজুহাতে যে একটা ছুটি নেওয়ার জন্য ফিকির করেন, জানেন এই 2-3 দিনের মধ্যে তার কি ক্ষতি হয়ে যায়? তারা কি নসিহত করে পাঠায় এই সময়? সে যে ফাঁক করে চলে গেল, জানেন কোন পরিবেশের মধ্যে সে চলে গেল? 2-3 দিনে সে কোথায় চলে যায়? 3 দিন যদি বাসায় থাকে, এখানে আসার পরে 6 দিনের পরামর্শ হয় তার বাসা থেকে আসার পরে। এই জন্য ভাই একটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে, সবাই একাডেমিক ক্যালেন্ডার নামে একটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে। আপনারা মেহেরবানি করে, এখানে লেখা আছে ছুটিগুলি, মেহেরবানি যদি করেন, আপনারা মেহেরবানি করেন, মার্কাজুল ইলমের মেহেরবানি করেন, মার্কাজুল ইলমের আদর্শগুলি বাস্তবায়নের জন্য একটু ফিকির করেন আপনারা সবাই। ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ আপনার চেষ্টা আর আমাদের চেষ্টা সমন্বয় হলে আপনার ছেলে আল্লাহর ওলি না হয়ে থাকবে না, 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 ইনশাআল্লাহ। ক্যালেন্ডারটা দেখে যদি ছুটিটা তৈরি করেন, অনুষ্ঠানটা তৈরি যদি ক্যালেন্ডারটা দেখে করেন, বিয়ের শাদীর অনুষ্ঠানটা যদি ক্যালেন্ডার দেখে ও ছুটির সময়টা যদি করেন, তাহলে এই ছেলেরা ছুটি নেওয়া লাগে না, ছুটি নেওয়া লাগে না। এই জন্য অনুরোধ করতেছি, আপনারা এই সময় নির্দিষ্ট সময়ের বাইরে আপনারা ছুটি নিতে যাবেন না, নির্দিষ্ট সময়ের বাইরে ছুটি নিয়েন না, খুবই ক্ষতি হয়ে যায়, খুবই ক্ষতি হয়ে যায়। আরে এরকম বহু দেখছি জীবনে, খুব ভালো ছাত্র ছিল, খুব ভালো ছাত্র ছিল, গত 1 সপ্তাহের ঘটনা, এক জামাত থেকে এক ছেলে চলে গেছে, একটা অজুহাত দেখে চলে গেছে। ওই জামাতের অনেক ছাত্র আমার যায় বলছে, হুজুর ওই পুরা জামাতের ভিতরে সবচেয়ে যেহেন ভালো ছিল ওই ছেলেটা। আমি বললাম যে কি হইল, পাইল কেনা? হুজুর কয়েকদিন কয়েকবার পর পর ছুটি নিয়েছিল, যে এতে তার কয়েকটা মহল্লার ভিতরে কয়েকটা বন্ধু জুটে গেছে। জানেন আপনি তো ছুটি নিছেন অল্প সময়ের জন্য, বিয়ের জন্য শাদীর জন্য ছুটি নিছেন, পেপারদার মধ্যে ওই বিয়ে শাদী খাওয়ানোর জন্য কিংবা যেটা করার জন্য নিছেন, কিন্তু এই সময়টা নিয়েন না, মেহেরবানি করেন, মেহেরবানি করেন এই সময়গুলিতে নির্দিষ্ট সময় ছাড়া ছুটি নিয়েন না, নির্দিষ্ট সময় ছাড়া ছুটি নিয়েন না। বহুতই ফায়দা হবে আপনার ছেলের জন্য, মার্কাজুল ইলমের আদর্শ বাস্তবায়নও সহজ হবে। এবং মার্কাজুল ইলমি এই ছুটির ব্যাপারে খুবই গড়াগড়ি করে আসতেছে। এরপরেও অনেকের সাথে রাগারাগি হয়ে যায়। দেখেন আপনাদের সাথে রাগারাগি করতে মনে চায়, আপনারা যখন বলেন ছুটির কথা কেমন যে লাগে। আপ্রাণ চেষ্টা করি, যেদিনকে মাদ্রাসা খোলা হয়, যেদিন খোলা হয় সেদিনকে আমাদের শতভাগ উপস্থিত থাকে, শতভাগ উপস্থিত থাকে। আপনার একটা ছেলে নাই, পুরো ইস্তেসনা, আপনার ছেলে ভিন্ন একটা অবস্থানে চলে গেল। 600 ছাত্রের মধ্যে ধরেন কোরবানির ছুটি দেওয়া হয়েছে 1 সপ্তাহ, ওই 1 সপ্তাহের মধ্যে 600 ছাত্রের ভিতরে 1 সপ্তাহ পরে ফিরে যেদিন আসে, সেদিনকে 600 ছাত্রের ভিতরে 590 জন চলে আসলো, 595 জন চলে আসলো। আপনার ছেলেটা মাত্র 2-3 জনের ছেলে যখন হয়ে গেল, সে যখন 2 দিন পরে আসে, ওই জামাতের মধ্যে এমনিই তো সেই দুর্বল এবং ভবনগুলো ছাত্র হিসেবে চিহ্নিত হয়ে যায়। ভালো ছাত্রের কাতার থেকে সে আস্তে আস্তে ধরে, যখন ভালো ছাত্ররা আছে, ভালো ছাত্র যারা পড়ালেখা ভালো করে, ওরা চিন্তা করে ও তো ভালো না, যার কারণে ওর সাথে তাকেও মজা পায় না, ওর সাথে সঙ্গ দেয় না, তখন বাধ্য হয়ে এরকম কয়েকজন মিলে জোড়া তৈরি হয়ে আস্তে আস্তে ওইরকম 2-3 জন যুক্ত করলো যারা পড়ালেখা করে না। কিন্তু যদি নির্দিষ্ট সময় সব এসে যেত, সবার সাথে একসাথে ভালো ছাত্র হিসেবে চিহ্নিত হইতো, পড়া পারুক আর না পারুক, যেহেন সরত না। এই জন্য সবার কাছে আপনার কাছে অনুরোধ, এই ক্যালেন্ডারের বাইরে আপনারা ছুটি নেবেন না, মেহেরবানি করে। 2টা অনুরোধ করলাম, মেহেরবানি করে মনে রেখে যান। অনুরোধ করতেছি, বেয়াদবি মাফ করবেন। আপনার আমার বয়সে বড় তো অনেক, ইলমে কালামে বড় অনেক, এরপর আপনাদের সামনে কথা বলার মতো অনুরোধ করার সুযোগ আছে। এবং মাদ্রাসার জিম্মাদারি হিসাবে আপনারা আপনার সন্তানকে আমাদের কাছে আমানত দিয়েছেন, ওই আমানতের সহি ইস্তেমাল করার স্বার্থে আপনাদের সামনে কিছু কথা খুবই বিনয়ের সাথে আরজ করতেছি। কথা যদি একটু উঁচা হয়ে যেতেছে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি কথা উঁচা হয়ে যায় থাকে, তবু আমার অনুরোধ হইল আপনারা আমার কথাগুলিকে একবারে যার সরাসরি ঘরের থেকে আসে নাই, তাদের ঘর পর্যন্ত যেন পৌঁছে যায়, যে ছুটির বিষয়গুলি, মোবাইলের বিষয়গুলি যেন তারা ইহতেমাম করে, এগুলির ভিতরে যারা কেউ খেয়াল রাখে। নাম্বার 3, আমার আর 2-3 মিনিট সময় আছে। নাম্বার 3, আপনাদের কাছে আমার অনুরোধ, মাসিক ছুটি হয়,
মাসিক ছুটি হয়, এটাও ক্যালেন্ডারে আছে। মাসিক ছুটি হয়, এটাও ক্যালেন্ডারে আছে। কোনো না কোনো ভাবে আপনারা মাদ্রাসায় এটা আমাদেরকে জানাই দিবেন যে মাসিক ছুটিতে আমার ছেলে মাদ্রাসায় থাকবে, কোথাও যাবে না। এটা আমাদের একটু কষ্ট করে জানাই দিবেন। তা না হলে মাসিক ছুটির দিন উন্মুক্ত থাকে, দরজা উন্মুক্ত থাকে সবার জন্য ওই দিন মাসিক ছুটি। এখন বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা যদি আপনার ছেলে এদিক সেদিক কোথাও যায়, তার কোনো দুষ্ট বন্ধুর কাছে যদি যায়, আড্ডা দেয়, আমাদের জানার কোনো সুযোগ নাই। না সে বাড়িতে গেল, না এখানে রইল। শয়তান তো উৎপেতে থাকে নষ্ট করার জন্য, শয়তান উৎপেতে থাকে নষ্ট করার জন্য। এই জন্য মেহরবানি করে যাতে করে আপনার সন্তানটা মাসিক ছুটিতে যাবে কি যাবে না, এটা আপনারা নির্ধারণ করবেন। আর যারা যাওয়ার, তারাও ক্যালেন্ডার দেখে খোঁজ নেবেন কখন পৌঁছলো মাদ্রাসায়, বাসায় গিয়ে পৌঁছলো কিনা। এতটুকু সময় লাগতে পারে। এখন মাসিক ছুটি আমাদের হয় 10টায় ছুটি হইলো, যায় পৌঁছতে পৌঁছতে 12টা বাজতে পারে, নাহলে 1টা বাজতে পারে। এর বেশি তো বাজার কথা না, দেখা গেল সন্ধ্যা হয়ে গেছে। আপনি একটু খোঁজ নেন মহব্বতের সাথে, মারামারি তো ঠিক না, দমকাদমকিও ঠিক না, মহব্বতের সাথে খোঁজ নেন যে 10টায় ছুটি হয়েছে, কয়টায় গেল। যদি একটু খোঁজ রাখেন তাহলে এই ছেলেটা এদিক সেদিক যাওয়ার সুযোগ পাবে না। তা নাহলে 1 সপ্তাহে যা অর্জন, 1 মাসে যা অর্জন করে, 1 মাসিক ছুটিতে ওই অর্জনটা চলে যাবে, 1 মাসিক ছুটিতে অর্জনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই মাসিক ছুটিটার ব্যাপারে আপনারা ইমাম করবেন, যাতে ওই মাসিক ছুটিতে নির্দিষ্ট সময়ে যাতে বাসায়, যদি বাসায় যাবে আনাইলে মাদ্রাসায় থাকবে, বাসা নাইলে মাদ্রাসা, তৃতীয় কোনো জায়গায় যেন যাইতে না পারে। এটার জন্য দেখেন বলতেছি, বাইন্দা হবে না, মাইরা হবে না, এটার জন্য চৌকান্ন হওয়া লাগবে। আমরা খুব সতর্ক, অনেক বলি, কিন্তু শয়তান তো লাগা। আমার মতো এত বড় বুড়ার মতো শয়তানে ধোকা দিয়ে কত কাজ করাইতেছে। এমন গুণ আমাদের দ্বারা হইতেছে, এই সমস্ত গুণ মানুষের সামনে আমি করতে পারি না। হ্যাঁ, এদিকে তো মোবাইলের দিকে ফিরানো আছে, ওইদিকের জন্য দেখতেছে না যে আমার কি হইতেছে না হইতেছে। সুতরাং আমার সন্তানের পিছনে তো শয়তান লাগা আছে, সে তো তালেব ইলমের পিছনে তো আরো চালাক শয়তান লাগা আছে। এখন এর হাজারো বুঝাইলাম, কিন্তু আমরা যদি একটু চৌকান্ন না হই, তাহলে এই জিনিসগুলি আমাদের উজুদে আসবে না, অস্তিত্ব লাভ করবে না। এই জন্য তারা যখন বাড়িতে যায় এই মাসিক ছুটিটাও আপনারা একটু লক্ষ্য রাখবেন যে হয় বাসায় যাবে, নাইলে মাদ্রাসা। এই 2 জায়গার বাইরে যদি যেতে না পারে, এটার জন্য মাদ্রাসায় যদি একটু যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ এগুলো কমে আসছে, আমাদের বাইরে এদিক সেদিক যাওয়া কমে আসছে। এরকম একটা ঘটনা বেশ কিছু আগে, গত বছর তার আগে এরকম কিছু ঘটনা ঘটছিল যে বাসা থেকে ফোন দিয়েছে আমার ছেলের চাই, আর ছেলে এখান থেকে চলে গেছে, মাদ্রাসায় নাই, কোথায় গেল। পরের দিনে ফোন দিয়েছে 2 দিন নাই। আসার পরে আমরা যখন দেখছি কোথাও ঘুরতে গেছিল। এরপরে যখন আমরা আস্তে আস্তে এটাকে মহব্বতের সাথে বলতে এবং কিছু চাপও প্রয়োগ করতে আস্তে আস্তে মোটামুটি একটা উজুদে আসছে। এখন কমে গেছে। দেখেন, প্রত্যেক মাসিক ছুটিতে বলেন, আপনি ইনসাফের সাথে বলেন যে প্রতিষ্ঠানের পক্ষে কি সম্ভব যে আপনার খোঁজ নিয়ে বারবার আপনার ফোন দেওয়া। আপনি হলেন একজন ব্যক্তি, আর মাদ্রাসার কাছে 600 জন, 600 জনের একজন 600 জনের সাথে যোগাযোগ করা সহজ, নাকি একজনে এখানে যোগাযোগ করা সহজ, এটা বোঝাই যায়। এই জন্য আপনারাই যদি যোগাযোগটা রক্ষা করেন যে আপনার ছেলেটা আছে কিনা, মাসিক ছুটিতে বাসায় যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে। কারণ এরকম ধারাবাহিক ভাবে যদি কয়েক সপ্তাহ হয়, কয়েক সপ্তাহ যদি এরকম হইতে থাকে, তাহলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, মানুষ হইল স্বর্ণের উপর খনির মতো, আপনার সন্তানটা স্বর্ণের খনি। ভালো করে বুঝে রাখেন, আপনার সন্তানটা স্বর্ণের খনি। ওই স্বর্ণের খনি, স্বর্ণ উত্তোলন করলে তো বহুত দাম, নাইলে মাটি। এজন্য খনিটাকে কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই, খুব দোয়া করা চাই। ক্যালেন্ডারটা আপনাদের দেওয়া হয়েছে, প্রত্যেকের বাসায় আশা করি ক্যালেন্ডারটা আছে। একটা ক্যালেন্ডার প্রত্যেকের বাসা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি। দেখেন আমরা, এরপরে যদি কারোর বাসা না পৌঁছে, আপনার ছেলেরা বলবেন এটা যদি পৌঁছায়। ওই ক্যালেন্ডারটার প্রথম পৃষ্ঠার মধ্যে কিছু কথা লেখা আছে, ওইটা একটু পড়ার জন্য কিছু কথা লেখা আছে ওইখানে। কথাগুলো যদি পড়েন, আপনি একটু মনে হবে যে এই কাজগুলি আমার করা দরকার, আমার সন্তানের সাথে কাজগুলি একটু রক্ষা করা দরকার। তাহলে বহুত ফায়দা হবে। আপনার সন্তানটা সুন্দর থেকে সুন্দর একটা আদর্শ মানুষ হবে, দুনিয়ার ভিতরে চোখের শীতলতা হবে, আখিরাতে আপনাদের জন্য পুঁজি হবে, আর আপনাদের আর একটা আরজ করবো। 3টা কথা বলছি, নম্বর দিয়ে বলতেছি। অনেক কথা ছিল, কোন ভূমিকা ছাড়া আমি কথাগুলি বলে দিচ্ছি, যাদেরগুলি আমাদের জন্য খুব বেশি জরুরি মনে হয় যে কথাগুলি। একটা বললাম
মোবাইলটার বিষয়ে, বাড়ির মোবাইলের বিষয়ে। দ্বিতীয় বললাম আপনার ছুটির বিষয়টা, বড় বড় ছুটিগুলি। 3 নম্বর বললাম আমি মাসিক ছুটি। একটু মেহেরবানি আপনাদের কাছে হাত পায়ে ধরে বলতেছি, আপনাদের ছোট ভাই হিসাবে বলতেছি, কারো সাথী সঙ্গী হিসাবে বলতেছি, আর কারো বড় ভাই হিসাবে বলতেছি, আর সর্বোপরি আপনার সন্তানের একজন রুহানি পিতা এই হিসাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি। শিক্ষক হলে আপনার সন্তানের রুহানি পিতা, আপনার সন্তান গড়ার কারিগর, আপনাকে সেই হিসেবে অনুরোধ করতেছি কথাগুলি একটু মনে করে যায়, মনে রেখে যায়। যদি এরকম হইলো যে কিছু কথা শুনলাম তাহলে উদ্দেশ্য হাসিল হইল না, এগুলো মনে করে যায়, পয়েন্টগুলি মনে রেখে যায়। একটু মোবাইলের কথা বললাম, আর মাসিক বড় ছুটির কথা বললাম, আর মাসিক ছুটির কথা বললাম। 3 নম্বর ভাই, আপনাদের সন্তানগুলিকে টাকা যে দেন না আপনারা, এই টাকাগুলি একটু পরিমিত দিয়েন, একটু হিসাব করে দিয়েন, বুঝে শুনে দিয়েন। বাপের কাছ থেকে আনছে একবার, মার কাছ থেকে একবার, বোনের কাছ থেকে এমনি না কিছু টাকা যখন জমে, শয়তানে তার উপরে খুব খোঁচায়। যখন পকেটে টাকা থাকে, জানেন এই টাকাগুলি হেফাজতের জন্য মাদ্রাসার ভিতরে লাইব্রেরি খোলা হয়েছে, এইখান থেকে কিতাব কিনতে পারে। আলহামদুলিল্লাহ, ঘুরে ঘুরে দেখবেন ছাত্রদের প্রচুর কিতাব, আলহামদুলিল্লাহ প্রত্যেক আমরা দেখবেন কিতাব ভরা। এগুলি ওই চকলেটের পয়সা, ওই জন্য ফুচকা চটপটি খাইতে ওইগুলির পয়সাগুলি এখানে জমা হয়েছে। তো দেওয়ার ব্যাপারে আপনারা কি পড়ে না, কিতাবের জন্য দিবেন, খাওয়ার জন্য দিবেন, কিন্তু এরকম না হয়ে যায় যে এক্সেস টাকা তার কাছে অতিরিক্ত চলে যাচ্ছে, যেগুলি দ্বারা শয়তানে খুঁচাইয়া তারে হাবিজে অন্যান্য গুনার কাজের মধ্যে লিপ্ত করে দেয়। এটার ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন। এখন আমার এই 4টা কথা আমি বললাম, আরজ করলাম, আর অনেক কিছু বলার ছিল, যেগুলি বলার ছিল দিলের ভিতরে আরো ভালোভাবে আল্লাহ তাআলা আপনাদের সামনে উপস্থাপন করে আমলের তৌফিক দান করে। এখন আপনাদের সামনে আমাদের মাদারীনগর হুজুর, মাদারীনগর মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা ফাইজুল্লাহ সাহেব সন্দীপী আমাদের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করবেন। এরপরে আমাদের মুহতারাম গাজীপুরি হুজুর মুহতামিম মার্কাজুল ইলমি, উনিও মুখতাসার একটু কথা বলে দোয়া করে দিবেন। সর্বোচ্চ আমরা হযরতের কথা এবং গাজী হুজুর সব মিলে দোয়া শেষ করে